শাড়ি মানেই আভিজাত্য, শাড়ি মানেই বাঙালিয়ানা। আর বাঙালির নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে বহু বছর ধরে সুনাম কুড়িয়ে আসছে আদি ঢাকেশ্বরী। আইএসএফ এর সঙ্গে জোট প্রক্রিয়ায় এগোচ্ছে জনতা উন্নয়ন পার্টি, সাংবাদিক বৈঠক থেকে বললেন হুমায়ুন কবির। পাশাপাশি মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিককে উড়িষ্যায় খুনের ঘটনায় নিন্দা প্রকাশ করলেন তিনি এবং বাংলাদেশে দীপু হালদারের মৃত্যুর ঘটনায় তার পরিবারকে আর্থিক সাহায্য করবেন বলে জানালেন হুমায়ুন কবির। দেখুন, এটা প্রাথমিক পর্যায়ে আছে। সব থেকে যদি অগ্রগতির কথা বলেন তাহলে আইএসএফ এর সঙ্গে কথা চলছে এবং সম্ভাবনা প্রবল যে কে আসবে কে আসবে না তা আমার তাদের বিষয়। আমি আমার সবার জন্য দরজা খোলা আছে, তবে সেটা একটা সময় বেঁধে দেওয়া হবে। তার মধ্যে যদি তেনাদের কেউ আগ্রহ দেখায়, আমি তো সবসময় আগ্রহ দেখাচ্ছি, একতরফা তো কিছু হয় না। তো সবার জন্য দরজা খোলা আছে, যারা বিজেপি এবং টিএমসির বিরুদ্ধে রাজনীতি করতে চাচ্ছেন বা করছেন, খোলা আছে। কিন্তু অগ্রগতিটা আইএসএফ এর সঙ্গে আগাচ্ছে। সেই সঙ্গে মিমের যারা দায়িত্বে আছেন রাজ্য পর্যায়ে, তারাও কথা চালাচ্ছে। কি হবে আপনারা সময় মতো জানতে পারবেন। নৃশংসভাবে এই হত্যা বা মানব অধিকারকে লঙ্ঘন করা বা মানবিকতাকে হত্যা করা, এটা চলছে। এর নিন্দা করা ছাড়া কি করার আছে বলুন? ভারতবর্ষের আজকে দেশ চালাচ্ছে বিজেপি। উড়িষ্যা সহ, দিল্লি সহ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, উত্তরপ্রদেশ, বিহার সবই তো চালাচ্ছে বিজেপি। সেসব রাজ্যে অঘটন ঘটছে, এটা ঠিক হচ্ছে না। তেমনি কোনো উগ্র মুসলিম ব্যক্তি দিল্লিতে যারা বিস্ফোরণ ঘটিয়েছে, সেটাও আমরা নিন্দা করেছি বা করছি। আইন কারো ঊর্ধ্বে নয়, সবার জন্য আইন সমান। বা যারা পেটের দায়ে উড়িষ্যা যাচ্ছে, অন্য জায়গায় যাচ্ছে, তারা আক্রান্ত হচ্ছে, তাদের বেশি বেশি করে তাদের পরিবারের লোকদের বলবো, এই মুহূর্তে বাইরে যাওয়া, বাংলার বাইরে যাওয়ার টেন্ডেন্সি থেকে সরে আসতে হবে। এবং নিজের রাজ্যে অনেক উর্বর মাটি আছে, অনেক করে কমে খাওয়ার, সংসার চালানোর অনেক অপশন আছে, সেগুলাকে বেশি গুরুত্ব দিয়ে বাংলার মাটিতে থাকবে। দীপু দাসের পরিবারকে যদি সাহায্য করার দরকার হয়, আমিও করতে পারি, কোনো আপত্তি নাই। একটা যেভাবে তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে বা খুন করা হয়েছে, তো সেই দীপু দাসকে ডাইরেক্টলি যেভাবে মরতে হয়েছে, পৃথিবী ছেড়ে যেতে হয়েছে, তো আমিও সাহায্য করতে পারি, শুভেন্দুবাবুও করতে পারে, কোনো অসুবিধা নেই। একজন আক্রান্ত বা তার পরিবার আক্রান্ত, তাদের একজন সম্পদ চলে গেছে, তাকে শুভেন্দুবাবু টাকা পাঠাতে পারেন, কোথাও কি নিষেধ আছে? এখান থেকে লোক সৌদি আরব থেকে টাকা কামিয়ে নেয়, কান্দি সাব ডিভিশনে কত বড় বড় অট্টালিকা সাজিয়েছে, ব্যবসা করেছে। বৈধ হলেই হলো। কেউ যদি বাংলাদেশ থেকে বাবরি মসজিদের জন্য এখনো টাকা পাঠায়নি, যদি পাঠায়, যদি ওনাদের ক্ষমতা থাকে, ওনাদের হাতে ইডি আছে, ওনাদের হাতে ইনকাম ট্যাক্স আছে, অবৈধ কিছু হলে তার প্রপার ওয়েতে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। আমি যদি কোনো অসামাজিক কাজ করি বা অনৈতিক কাজ করি বা অনৈতিকভাবে কারোর সাথে কোনো অর্থ উপার্জন করি, নিশ্চয়ই তার জন্য আমার জন্য কোনো রিয়াত করার কি দরকার আছে? ব্যবস্থা নেবেন ওনারও যেমন অধিকার আছে দেওয়ার, আমিও কোনো আক্রান্ত পরিবারকে সাহায্য করার অধিকার আমারও রয়েছে। দীপু দাসের পরিবার যদি কোনো অর্থ সাহায্য বিজেপি পার্টি দেয়, বাংলাদেশের মানুষ দেয়,
আমার নিকট আত্মীয় তারা বাংলাদেশ থেকে কাল রাত্রেই এসছে, কলকাতায় আছে, তাদের মাধ্যমেও আমি পাঠাবো দীপু দাসের বাড়িতে কিছু আর্থিক সাহায্য। শাড়ি মানেই আভিজাত্য, শাড়ি মানেই বাঙালিয়ানা, আর বাঙালির নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে বহু বছর ধরে সুনাম কুড়িয়ে আসছে আদি ঢাকেশ্বরী। বহরমপুরের প্রতি ঘরে ঘরে নিজেদের নিখুঁত, শৌখিন এবং ইউনিক ডিজাইনের কালেকশন পৌঁছে দিচ্ছে আদি ঢাকেশ্বরী। আমাদের প্রতিটি শাড়িতে রয়েছে নতুনত্বের ছোঁয়া। বাঙালি নারীদের পছন্দের বিভিন্ন ঐতিহ্যপূর্ণ শাড়ি থেকে শুরু করে সারা ভারতের বিশেষ বিশেষ অঞ্চলে বিখ্যাত শাড়ি, সব রকম কালেকশন পাবেন আমাদের এই শোরুমে। তাই নতুন নতুন রূপে নিজেকে এবং নিজের প্রিয়জনদের সাজিয়ে তুলতে আজই আসুন আমাদের বহরমপুরের শোরুমে।